Today I shall read an answer of an English question paper of Mathabhanga Girls High School for HS for class 5 for second summative, taken from Rayo Martin Poshnobichitta 2024, bearing page number 74. आज ক্লাস 5-এর একটি স্কুলের ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। এটি রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে নেওয়া হয়েছে, 2024 রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে নেওয়া হয়েছে। এর পেজ নাম্বার হচ্ছে 74। স্কুলের নাম হচ্ছে মাথাভাঙা গার্লস হাই স্কুল HS। প্রথমেই দেওয়া আছে রিডিং স্কিল সিন, এটা আমাদের পাঠ্যপুস্তক থেকে নেওয়া হয়েছে। এটা নেওয়া হয়েছে লেসন নাম্বার 6 থেকে নেওয়া হয়েছে। প্যারাগ্রাফটা নেওয়া আছে, দুটো প্যারা নেওয়া হয়েছে প্যারাগ্রাফ। লেসন নাম্বার 6 দ্য ক্লেভার মাঙ্কি থেকে নেওয়া হয়েছে। ক্লেভার মাঙ্কি পুরো প্যাসেজটা 62 থেকে 74 পাতার মধ্যে আছে। আর এই প্যাসেজটা নেওয়া হয়েছে পেজ নাম্বার 62 এর ফার্স্ট প্যারা নেওয়া হয়েছে। ফার্স্ট প্যারাটা নেওয়া হয়েছে এবং ফার্স্ট প্যারা একটাই প্যারা আছে এবং পেজ নাম্বার 63 অর্থাৎ 63 পাতার ফার্স্ট প্যারাটা নেওয়া হয়েছে। 1. রিড দ্য প্যাসেজ, রিড মানে পড়ো, দ্য প্যাসেজ মানে অনুচ্ছেদটি, কেয়ারফুলি মানে যত্ন সহকারে, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স এবং অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোয়িং কোশ্চেন্স মানে নিচের প্রশ্নগুলি, ফলোয়িং মানে নিচের প্রশ্নগুলি। তাহলে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, প্যাসেজটা অর্থাৎ অনুচ্ছেদটা যত্ন সহকারে পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ওয়ান্স আপন এ টাইম, এক সময়ে, দেয়ার লিভড এ মাঙ্কি, একটা বানর বসবাস করতো, অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, একটা নদীর পাড়ে বসবাস করতো একটা বানর। রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার, রাইট মানে ঠিক, রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার, নদীর ঠিক মাঝখানে, দেয়ার THERE, দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড, একটা ছোট্ট দ্বীপ ছিল, উইথ মেনি ফ্রুট ট্রিজ, অনেক ফলের গাছ সহ একটা ছোট্ট দ্বীপ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ, সুইট মানে মিষ্টি এবং রসালো ফল ধরত গাছেতে। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, পাড় থেকে একটু দূরে, দেয়ার ওয়াজ এ হিউজ রক, একটা বিরাট বড় পাথর ছিল, ইন দ্য রিভার, নদীতে, এ পার্ট অফ ইট, একটা অংশ, অফ ইট বলতে পাথরটার একটা অংশ, ইট বলতে পাথরটা অর্থাৎ রক, এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, পাথরটার একটা অংশ ছিল জলের উপরে। ওয়ান ডে, একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস, আকর্ষিত হয়ে, সুস্বাদু ফলের দ্বারা আকর্ষিত হয়ে, দ্য মাঙ্কি জাম্পড, বানরটা লাফ দিল, টু রিচ দ্য রক, পাথরটাতে পৌঁছাতে, অ্যান্ড ফ্রম দেয়ার, এবং সেখান থেকে লিফট অন টু দ্য আইল্যান্ড, সেখান থেকে ঝাঁপ দিল কোথায়, দ্বীপেতে। নট সো ডিফিকাল্ট আফটার অল, বাস্তবিকপক্ষে খুব কঠিন নয়। হি সেড, মোটের উপর খুব কঠিন নয়। হি সেড টু হিমসেলফ, সে নিজেকেই বলল। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস, শীঘ্রই সে উপভোগ করলো মিষ্টি ফলগুলো, ফ্রম দ্য ট্রিজ, গাছ থেকে। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, সেখানে কোনো প্রাণী ছিল না। সো হার্ডলি মানে এখানে অলমোস্ট নট, প্রায় না, সেখানে কোনো প্রাণী ছিল না। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, সুতরাং তার কোনো বিপদ ছিল না। হেন্স, সেহেতু, দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট, বানরটা স্থির করলো, ভিজিট মানে সেখানে টু ভিজিট মানে দেখতে যাবে বলে স্থির করলো, দ্য আইল্যান্ড, দ্বীপটাতে, এভরিডে প্রত্যেকদিন দ্বীপটাতে যাবে বলে স্থির করলো। এরপর দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোয়িং কোশ্চেন্স মানে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে যদি বলা হয় অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স কোন বাক্যে দেওয়া আছে, এটা আমাদের বলতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সে দেওয়া আছে। আমরা জানি যে সেন্টেন্স কাকে বলে, এক বা একাধিক শব্দ পাশাপাশি বসবে এবং সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করলে তখন সেটা বলা হবে সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্স আবার 5টা আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। ইম্পারেটিভ সেন্টেন্স, এটা বলা হলো যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ্ব থাকবে, ভার্ব দিয়ে শুরু হবে আর ফুল স্টপ দিয়ে শেষ হবে। এখানে অ্যান্সার মানে উত্তর দাও, মানে ভার্ব দিয়ে শুরু হয়েছে তাহলে এবং ফুল স্টপ দিয়ে শেষ হচ্ছে, তাহলে এটা আমাদের কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর আমাদের কি আছে, প্রশ্ন করা হয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 1 × 3 = 3, অর্থাৎ 1 নম্বর করে আছে, 3টে প্রশ্ন আছে, 3টে প্রশ্নেরই মান হচ্ছে 1 নম্বর করে।
এতে দেওয়া আছে হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, বানরটা কোথায় বসবাস করতো। এখানে আমাদের এই প্রশ্নগুলো আমাদের কি নেওয়া হয়েছে পেজ নাম্বার, আমাদের প্যাসেজ থেকে প্রশ্নগুলো নেওয়া হয়েছে পেজ নাম্বার 64-এ আছে, অ্যাক্টিভিটি 1-এ পর প্রশ্নগুলো দেওয়া আছে। তাহলে হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, এখানে আমাদের দেখতে হবে ডিড দিয়ে প্রশ্নটা হয়েছে, তাহলে লিভটা কী হয়ে যাবে, লিভড হয়ে যাবে। ডাজ দিয়ে হলে লিভটা কী হতো, লিভস হতো। তাহলে আমাদের লিভস হতো কারণ হচ্ছে দ্য মাঙ্কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে লিভস হতো। তাহলে আমাদের উত্তরটা বলা হয়, প্রশ্নটা করা হয়েছে হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, তাহলে আমরা লিখবো দ্য মাঙ্কি। প্রথমে লিখবো দ্য মাঙ্কি, দায় টিটা প্রথম অক্ষরটা বড়াতে হবে, তাহলে দ্য মাঙ্কি। এবার ডিড আছে বলে লিভের পাস্ট টেন্স কী হবে, লিভড হবে, তাহলে কী হবে দ্য মাঙ্কি লিভড। এরপর আমরা দেখে দেখে লিখবো দ্য মাঙ্কি লিভড, এরপর লিখবো অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, একটা নদীর পাড়ে বসবাস করতো। তাহলে আমরা লিখবো দ্য হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, বানরটা কোথায় বসবাস করতো, আমরা লিখবো দ্য মাঙ্কি, দায় টিটা প্রথম অক্ষরটা বড়াতে হবে, দ্য মাঙ্কি লিভড হবে, ডিড আছে বলে লিভড হবে, তাহলে দ্য মাঙ্কি লিভড পাস্ট টেন্স হবে, ডিড আছে বলে প্রশ্নটা পাস্ট টেন্স করা আছে, পাস্ট ইনফিনাইট আছে, তাহলে দ্য মাঙ্কি লিভড। এরপর আমরা লিখবো অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। তাহলে আমরা 1 নম্বরে উত্তরটা আমরা লিখবো হোয়ার ডিড দ্য মাঙ্কি, তাহলে এখানে ডিড আছে, এখানে লিভটা কী যাবে, লিভড হয়ে যাবে। তাহলে প্রথমেই আরম্ভটা করবো দ্য মাঙ্কি, দায়ে প্রথম অক্ষরটা বড়াতে হবে। আমরা জানি যে সেন্টেন্সের প্রথম অক্ষরটা যখন আমরা সেন্টেন্স শুরু করব তখন প্রথম অক্ষরটা বড়াতে হবে, তো দায়ে টিটা বড়াতে হলো। দ্য মাঙ্কি MONKEY, দ্য মাঙ্কি MONKEY। এবার ডিড আছে বলে এখানে কি লিভের পাস্ট টেন্স কী হবে, লিভড, LIVED, দ্য মাঙ্কি লিভড। তাহলে প্রশ্নটা থেকে আমরা লিখলাম দ্য মাঙ্কি, তারপরে লিভড। এরপর আমরা দেখে দেখে লিখবো অন, এই যে অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, আমরা লিখবো অন, ON, অন দ্য THE, অন দ্য ব্যাঙ্ক BANK, ব্যাঙ্ক অফ ওয়েব, ব্যাঙ্ক অফ এ রিভার, RIVER দিয়ে আমাদের অবশ্যই প্রশ্ন করার সময় আমাদের জিজ্ঞাসা সূচক চিহ্ন হয়, যখন আমরা উত্তর দেব তখন কী হবে, অবশ্যই ফুল স্টপ অর্থাৎ পাংচুয়েশন মার্ক ফুল স্টপ অবশ্যই বসাতে হবে। তাহলে দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভারের পর ফুল স্টপ দেওয়া হলো। তাহলে প্রশ্নটা আরেকটা কী আছে, হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, বানরটা কোথায় বসবাস করতো, তাহলে আমাদের উত্তরটা হলো দ্য মাঙ্কি লিভড। এরপর দেখে দেখে লেখা হলো অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, কী লেখা হলো দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। 2 নম্বর প্রশ্নটা আছে হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার, কেন কোনো বিপদ ছিল না ফর দ্য মাঙ্কি, বানরটার জন্য অন দ্য রিভার আইল্যান্ড, অর্থাৎ নদীর যে দ্বীপ আছে সেই দ্বীপে কোনো বিপদ ছিল না কেন। এখান থেকে আমরা পড়ব যে 2 নম্বর প্যারাটা পড়ব, দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, সেখানে কোনো প্রাণী ছিল না, সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, সুতরাং তার বিপদ ছিল না। তাহলে উত্তরটা কী হচ্ছে, দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল। তাহলে আমরা লিখব, প্রথমেই লিখব দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল, কোথায় ছিল না, অন দ্য রিভার আইল্যান্ড, কমা তারপরে এবার দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি। তাহলে উত্তরটা কী হলো, প্রথমেই আরম্ভটা করব আমরা দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যালের পর কোথায়, অন দ্য, সেখানে কোনো প্রাণীর অস্তিত্ব ছিল না, কোথায়, অন দ্য রিভার আইল্যান্ড, নদীর দ্বীপেতে, দ্বীপেতে তারপরে কী হবে, দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি। তাহলে আমরা দেয়ার থেকে প্রথমে আরম্ভটা করি, দেয়ার THERE, দেয়ার THERE, দেয়ার ওয়াজ WAS, দেয়ার ওয়াজ হার্ডলি HARDLY, দেয়ার ওয়াজ হার্ডলি HARDLY, দেয়ার ওয়াজ হার্ডলি ANY আদার OTH, আমরা দেখে দেখে লিখছি, দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল পর্যন্ত লিখব, দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার OTHER, দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল ANIMAL। তাহলে কি, দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল, তারপর আমরা কোথায়, অন দ্য রিভার আইল্যান্ড লিখব, অন দ্য রিভার, এই যে লেখা আছে অন দ্য রিভার আইল্যান্ড, ON, অন দ্য THE, অন দ্য রিভার RIVER, অন দ্য রিভার আইল্যান্ড ISLAND, আইল্যান্ড। এবার কমা দেব, কমা দেওয়ার পর কী করবো, প্রশ্নটা থেকে দেবো দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি, দেয়ার THERE, দেয়ার ওয়াজ
THERE, দেয়ার ওয়াজ WAS, দেয়ার লেখা আছে এই যে দেয়ার পর ওয়াজ লিখবো, দেয়ার ওয়াজ নো ডেঞ্জার, নো ডেঞ্জার যে লেখা আছে এতটা লিখে দেবো, দেয়ার ওয়াজ নো ডেঞ্জার DANGER, দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি, ফর দ্য THE, ফর দ্য মাঙ্কি MONKEY, ফর দ্য মাঙ্কি MONKEY। তাহলে উত্তরটা কী হলো? দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল অন দ্য রিভার আইল্যান্ড, দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি। এবার 3 নম্বর প্রশ্ন, তাহলে আমরা আরেকটি দেখে নিই। হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড, কেন কোনো বিপদ ছিল না? আমরা উত্তরটা পেলাম দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল, তারপর লিখলাম অন দ্য রিভার আইল্যান্ড, তাহলে সেটাই লেখা আছে দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল অন দ্য রিভার আইল্যান্ড, কোমা, তারপরে আমরা লিখলাম দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি, দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি, পর ফুল স্টপ আমাদের দেওয়া হয়েছে। 3 নম্বরটা অর্থাৎ সিএরটা কী আছে? হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি, বানরটার কাছে কোনটি আকর্ষণীয় ছিল? এখানে আমাদের দেখানো কোনটি আকর্ষণীয় ছিল, এখানে একটি বলে প্রশ্নটা করা হয়েছে। কারণটা আমরা কী করতে হবে, আমাদের একটি নয় আকর্ষণীয় জিনিস ছিল, সুইট অ্যান্ড জুসি ফ্রুটস ছিল 1 নম্বর, আর একটা ছিল আমাদের কি ডেলিশিয়াস ফ্রুটস। তাহলে ফ্রুটসগুলো কেমন ছিল? সুইট, জুসি অ্যান্ড দ্য ডেলিশিয়াস ফ্রুটস। আমরা লিখব সুইট অ্যান্ড জুসি, আমরা অ্যান্ডটা দুবার ব্যবহার করতে, সুইট অ্যান্ড জুসি অ্যান্ড দ্য ডেলিশিয়াস ফ্রুটস লিখব। তাহলে প্রথমে লিখব সুইট অ্যান্ড জুসি, আমরা লিখব সুইট SWEET, সুইট, সুইট অ্যান্ড সুইট অ্যান্ড জুসি JUICY, সুইট অ্যান্ড জুসি। তারপরে আমরা লিখব অ্যান্ডটা যোগ করবো, অ্যান্ড এরপর লিখব দ্য ডেলিশিয়াস ফ্রুটস, দ্য THE ডেলিশিয়াস ফ্রুটস, সুইট অ্যান্ড জুসি অ্যান্ড দ্য ডেলিশিয়াস DELICIOUS, ডেলিশিয়াস ফ্রুটস FRUITS। এরপর প্রশ্নটা কিন্তু ওয়াজ দিয়ে আছে, এখানে যেহেতু সুইট, জুসি অ্যান্ড ডেলিশিয়াস একের অধিক হয়ে যাচ্ছে, তাহলে ওয়াজ হবে না, এখানে কী হবে? বহু বচনে কী হবে? ওয়ার, WERE, ওয়ার। এরপর আমরা দেখে লিখে দেবো যে ওয়ার সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি, ওয়ার সো অ্যাট্রাকটিভ ATTRACTIVE, অ্যাট্রাকটিভ টু দ্য THE টু দ্য মাঙ্কি MONKEY, ফুল স্টপ হয়ে গেল। তাহলে আমাদের উত্তরটা হলো সুইট অ্যান্ড জুসি অ্যান্ড দ্য ডেলিশিয়াস ফ্রুটস ওয়ার সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি। এরপর আমাদেরকে এরটা আমরা আরেকবার দেখে নেবো। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অ্যান্সার মানে উত্তর দাও, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, তাহলে উত্তরটা হলো দ্য মাঙ্কি লিভড, কথায় হলো অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, লেখা হয়েছে দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। এবার বিয়েরটাকে আছে হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড, হোয়াই মানে কেন, ওয়াজ দেয়ার ছিল না, সেখানে বিপদ ছিল, নো ডেঞ্জার কোনো বিপদ ছিল না, ফর দ্য মাঙ্কি বানরটার জন্য, অন দ্য রিভার আইল্যান্ড এই নদী দ্বীপে কোনো বিপদ ছিল না, কারণটা সেখানে কোনো প্রাণী ছিল না। আমরা লিখেছি দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল, কোথায়? অন দ্য রিভার আইল্যান্ড, তারপরে কোমা দেওয়া হয়েছে, কোমা দিয়ে দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি, সেটাই লেখা হয়েছে কি দেয়ার ওয়াজ, পুরো দেখে লেখা হয়েছে, দেয়ার থেকে একদম অ্যানিম্যাল পর্যন্ত দেখে লেখা হয়েছে দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল। এরপর অন দ্য রিভার আইল্যান্ডটা লেখা হয়েছে, তারপর কোমা দেওয়া হয়েছে, কোমা দেওয়ার পর প্রশ্নটা আবার প্রশ্নটা থেকে লেখা হয়েছে দেয়ার, কোমা দিয়ে লেখা হয়েছে দেয়ার
THERE দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি পর ফুল স্টপ দেওয়া হয়েছে। এরপর সি এর ঠিক আছে, হোয়াট ওয়াজ সোর অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি, বানরটার কাছে কোনটা আকর্ষণীয় ছিল। এখানে ওয়াজ আছে কিন্তু আকর্ষণীয় তিনটে জিনিস ছিল, একটা হচ্ছে সুইট মিষ্টি এবং রসালো এবং সুস্বাদু ফলগুলো। তাহলে আমরা লিখেছি সুইট অ্যান্ড জুসি অ্যান্ড দ্য ডেলিশিয়াস ফুডস। এখানে ওয়াজ হবে না, কী হবে, ওয়ার। তাহলে আমরা লিখেছি সুইট SWEET সুইট অ্যান্ড জুসি অ্যান্ড দ্য ডেলিশিয়াস ফুডস কী হবে, ওয়ার সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি, বানরটার কাছে অত্যন্ত আকর্ষণীয় ছিল। এবার বিয়েরটা কি আছে, রাইট T ফর ট্রু হলে টি লেখো, অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্টস এবং মিথ্যা বিবৃতির জন্য F লেখো। ইন দ্য গিভেন বক্সেস, দেয়া বাক্সগুলোর বা দেয়া খোপগুলোর মধ্যে 1 × 4 = 4, অর্থাৎ প্রত্যেকটা 1 নম্বর করে দেওয়া আছে। ঠিক আছে, দ্য ফ্রুটস ওয়ার টেস্টি, ফলগুলো ছিল সুস্বাদু। আমরা প্যাসেজটা থেকে পাচ্ছি যে সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ, সুমিষ্টি এবং রসালো ফল ধরতো গাছেতে। তাহলে ফ্রুটসগুলো টেস্টি ছিল, টেস্টি এখানে লেখা আছে। সুইট অ্যান্ড এখানে কি আছে, সুইট মানে মিষ্টি, মিষ্টিটা টেস্টি হয়। তাহলে তার ফ্রুটস ওয়ার টেস্টি, তাহলে বিবৃতিটা সত্য হলো। আমরা এখানে টি লিখবো, বক্সটার মধ্যে আমরা খোপটার মধ্যে টি লিখবো। প্রথমেরটা আমাদের কি হলো, টি, এই বক্সটার মধ্যে আমরা টি লেখা হলো। এরপরে আমাদের কি আছে, বিয়ে ঠিক আছে, দ্য রক অন দ্য রিভার ওয়াজ স্মল, পাথরটা অন দ্য রিভার, নদীর উপরে যে পাথরটা ছিল সেটা কি ছিল, ওয়াজ স্মল, ছোট ছিল। এটা এখানে আমরা পাচ্ছি দেয়ার ওয়াজ এ হিউজ রক, একটা বিরাট বড় পাথর ছিল ইন দ্য রিভার। তাহলে বিবৃতিটা মিথ্যা, তাহলে আমাদের কি হবে, আমাদের ক্যাপিটাল লেটারে যেহেতু ফলস, তাহলে ক্যাপিটাল লেটারে আমাদের এফ লিখতে হবে। তাহলে আমাদের এইখানটায় আমাদের এফ হবে, এখানটায় এফ হবে, আর এটা টি হলো, এখানে এফ হবে। তাহলে আমরা এখানে এফটা এখানে দেখাচ্ছি, এফ আমাদের হচ্ছে এফ হলো। এরপর সি এ ঠিক আছে, দ্য মাঙ্কি এনজয়েড দ্য ফ্রুটস, বানরটা উপভোগ করেছিল, ফলগুলো উপভোগ করেছিল। তাহলে বানরটা ফলগুলো উপভোগ করেছিল। এখানে আমরা পাচ্ছি যে ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুট, আকর্ষিত হয়েছিল বানরটা, তাহলে বানরটা উপভোগ করেছিল, এনজয়েড করেছিল। তাহলে আমরা এইখানেও লেখা আছে সুন হি ওয়াজ এনজয়িং দ্য ফ্রুটস, শীঘ্রই সে উপভোগ করেছিল ফলগুলো। তার বিবৃতিটা সত্য, তাহলে আমাদের কী হবে, ক্যাপিটালের এখানে আমাদের টি হবে, এখানে কী হবে, ক্যাপিটালের টি হবে। এখানে আমরা দেখালাম সি এরটা ক্যাপিটালের এখানে কী হলো, টি হলো, ক্যাপিটালের এখানে কী হলো, টি হলো। এরপর আমাদের কি আছে, ডি এর থেকে আছে, দ্য মাঙ্কি গট অ্যানাফ কোম্পানি, বানরটা অনেক সঙ্গী পেয়েছিল ইন দ্য আইল্যান্ড, দ্বীপেতে। তাহলে এখানে আমাদেরকে দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমেল, কোনো প্রাণী ছিল না, প্রায়ই ছিল না। তাহলে আমাদের দ্য মাঙ্কি গট অ্যানাফ, এখানে বলছে প্রচুর সঙ্গী পেয়েছিল আইল্যান্ড দ্বীপে, তা বিবৃতিটা মিথ্যা। তাহলে আমাদের এখানে এফ হবে, এখানে এই বক্সটা এফ হবে। আমরা এই বক্সটায় আমরা এফ দেখানো হলো। তাহলে আমরা আরেকবারে দেখে নিই, রাইট টি ফর ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস এবং মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লেখো। ইন দ্য গিভেন বক্সে, দেয়া বাক্সের মধ্যে বা দেয়া খোপের মধ্যে। আর যদি বলে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হতো, তাহলে আমরা সাপোর্টিং স্টেটমেন্টও কোনখানটা হচ্ছে আমরা দেখে নেব। দ্য ফ্রুটস ওয়ার টেস্টি, ফলগুলো ছিল কী হচ্ছে, সুস্বাদু। তাহলে এখানে ট্রু হলো। যদি আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হলো কি লিখতাম, দ্য ফ্রুটস আর টেস্টি, ফলগুলো ছিল সুস্বাদু। আমাদের এখানে কি আছে, ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস, সুস্বাদু ফল। তাহলে আমরা কী করবো, এটা লিখতে পারি সুইট অ্যান্ড জুসি ফ্রুটস, এটাও লিখতে পারি, মিষ্টি এবং রসালো ফল ছিল। আর এখানে ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস, সুস্বাদু ফল, তাহলে এইটাও লিখতে পারি ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুট, দ্য মাঙ্কি জাম্পড অন টু দ্য রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দেয়ার লিফট অন টু দ্য আইল্যান্ড, এটাও সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা লিখতে পারি। আচ্ছা, বিয়েটাকে দ্য রক অন দ্য রিভার আইল্যান্ড ওয়াজ স্মল, যে পাথরটা ছিল খুব ছোটো ছিল, এটা কি বিবৃতিটা মিথ্যা, এখানে বিরাট বড় ছিল। সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে যদি আমাদের পড়তো, তাহলে আমরা লিখতাম কি, যদি লেখা থাকতো সাপোর্টিং স্টেটমেন্ট লেখো, দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার, তাহলে এটা সাপোর্টিং স্টেটমেন্ট হতো। তাহলে এটা কি হলো, দ্য রক অন দ্য রিভার ওয়াজ স্মল, ছোটো ছিল, তাহলে বড় ছিল। এখানে আমাদের কী হবে, ক্যাপিটালটা আমাদের এফ হবে। তাহলে আমাদের এখানে লেখা আছে ছোটো, এখানে তাহলে এটা এফ হবে। তাহলে আমাদের এখানে এফ দেখানো হয়েছে। বিয়ে ঠিক আছে, দ্য মাঙ্কি এনজয়েড দ্য ফ্রুটস, বানরটা উপভোগ করেছিল ফলগুলোকে। আচ্ছা, এদের বিবৃতিটা সত্য, তাহলে এখানে টি হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে
কী হতো, সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ। আচ্ছা এখানে তাহলে কী হলো, আমাদের ট্রু লেখা হয়েছে, সেটটা ট্রু লেখা হয়েছে। এরপরে ডিএডটা কাছে দ্য মাঙ্কি গট অ্যান আপ কোম্পানি ইন দ্য আইল্যান্ড, বানরটা কী পেয়েছিল, খুব সঙ্গী পেয়েছিল। এটা বিবৃতিটা মিথ্যা, এব লিখতে হবে, এখানে আমাদের এব লেখা হয়েছে। যদি সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখতে হতো, আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট কী হতো, দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমেল দেয়ার। এরপর আমাদের দিয়ে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, অর্থাৎ ব্যাকরণ এবং শব্দ ভাণ্ডার। এখানে দিয়ে আছে আমাদের কি ফিল ইন দ্য ফলোয়িং চার্ট, ফিল ইন মানে পূরণ করো, ফলোয়িং চার্ট মানে নিচের চার্টটা, নিচের চার্ট অর্থাৎ নিচের তালিকাটা পূরণ করো উইথ সুইটেবল ভার্ব ফর্ম, উপযুক্ত ভার্ব ফর্ম দিয়ে। ভার্ব কাকে বলে, আমরা জানি ভার্ব হচ্ছে যে শব্দের দ্বারা কোনো প্রকার কাজ করা বোঝায় সেটা হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ। পার্টস অফ স্পিচ কটা আছে, পার্টস অফ স্পিচ আছে, পার্টস অফ স্পিচ হলো পার্টস অফ স্পিচ কি কাকে বলে, বাক্যের এক একটা অংশ বলে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ 8টা আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর হচ্ছে ইন্টারজেকশন। এখানে ভার্বের আমরা জানি ভার্বের 3টে ফর্ম আছে, একটা প্রেজেন্ট, একটা পাস্ট আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। এখানে দেওয়া আছে প্রেজেন্টে কিছু কিছু আমাদের কি আছে, পাস্টে দিয়ে আছে, এই দুটো পাস্টে দিয়ে আছে, এটা প্রেজেন্টে করতে হবে, পাস্ট পার্টিসিপেল করতে হবে। ওয়েন্ট দিয়ে আছে পাস্টে, প্রেজেন্টে লিখতে হবে আর পাস্ট পার্টিসিপেল লিখতে হবে। আর গেভ দিয়ে আছে পাস্টে দিয়ে আছে, আমার প্রেজেন্টে লিখতে হবে আর পাস্ট পার্টিসিপেলে লিখতে হবে। ইউজটা প্রেজেন্টে দিয়ে আছে আর পাস্টে লিখতে হবে, পাস্ট পার্টিসিপেল লিখতে হবে। আর শোনটা পাস্ট পার্টিসিপেল দেওয়া আছে, আমাদের প্রেজেন্টে এবং পাস্টে লিখতে হবে। তাহলে ওয়েন্ট কী হবে, আমরা জানি ওয়েন্ট মানে গিয়েছিল, তাহলে কী হবে, গো ওয়েন্ট গান। প্রেজেন্ট হচ্ছে গো, এটা ওয়েন্ট আর পাস্ট পার্টিসিপেল গান। তাহলে আমরা লিখবো গো ওয়েন্ট গান। আমরা প্রথমেরটা লিখবো প্রেজেন্টে, ওয়েন্ট দেওয়া আছে পাস্টে, তাহলে লিখলো গো, জি ও গো, গো মানে যাওয়া, গিয়েছিল, গো ওয়েন্ট কী হবে, গান, জি ও এন ই, গো ওয়েন্ট গান। এরপর আমাদের দেওয়া আছে কি, গেভ দিয়ে আছে, দিয়েছিল, গেভ, তাহলে গিভ, গেভ, গিভেন, গিভ, গেভ, গিভেন। এটা কী হবে আমাদের গিভ, জি আই ভি, গিভ, জি আই ভি, গিভ, গেভ কী হবে, গিভেন, জি আই ভি এন, গিভ, গেভ, গিভেন। এখানে দিয়ে আছে কি ইউজ মানে ব্যবহার করা, ব্যবহার করেছিল, তাহলে ইউজ, ইউজড, 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 ইউএসিডি, ইউজড, ইউজড। আমাদের কি হলো, ইউজের সাথে শুধু ডি যোগ হলো, ইউএসিডি, ইউএসিডি। তাহলে যে ভার্বকে প্রেজেন্ট থেকে পাস্টে পরিবর্তন করতে গেলে ডি বা ইডি যোগ করা হয় সেটা রেগুলার ভার্ব, আর যে টেন্সকে পাস্টে পরিবর্তন করতে হলে ডি বা ইডি যোগ করা হয় না সেটা হচ্ছে ইরেগুলার ভার্ব। তাহলে গো এর সাথে ডি বা ইডি যোগ করা হয় না, এটা হচ্ছে ইরেগুলার ভার্ব। আর গিভটাও কি ইরেগুলার ভার্ব, আর ইউজটা কি হচ্ছে রেগুলার ভার্ব। তাহলে ইউজ, ইউজড, ইউজড। আর শোন মানে শো, শোড, শোন, শো মানে দেখানো, শো SHOW, শো, শোড SHOWED, শো, শোড হচ্ছে শোন। আমাদের আরেকবার দেখে নিই, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট, ফিল ইন মানে পূরণ করো, দ্য ফলোয়িং চার্ট মানে নিচের চার্টটা বা নিচের তালিকাটা পূরণ করো। আর হচ্ছে উইথ সুইটেবল ভার্ব ফর্ম, উপযুক্ত ভার্বের রূপ দিয়ে। তার প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল, আমরা জানি যে ভার্ব কাকে বলে, যে শব্দের দ্বারা কোনো প্রকার কাজ করা বোঝায় সেটা হচ্ছে ভার্ব। ভার্বের 3টে ফর্ম, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপেল। তারা ওয়েন্টে পাস্টে দিয়ে আছে, প্রেজেন্ট হবে গো, ওয়েন্ট কী হবে গান, গেভ দিয়ে আছে পাস্টে দিয়ে আছে, প্রেজেন্টে কী হবে গিভ, গেভ, গিভেন। ইউজ মানে ব্যবহার করা, ব্যবহার করেছিল কী হবে ইউজড, ইউএসিডি, ইউজড। আর শোন কী হবে, শো, শোড, শোন। এরপর আমাদের কি আছে নাম্বার 3, নাম্বার 3তে কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো উইথ প্রিপোজিশন দিয়ে গিভেন ইন দ্য হেল্প বক্স, সাহায্যকারী খোপে যেগুলো দেওয়া আছে, হেল্প বক্স সাহায্যকারী খোপে দেওয়া আছে। আমরা জানি প্রিপোজিশন হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ, প্রিপোজিশন হচ্ছে যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের আগে বসে, নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে, সেটা হচ্ছে তাদেরকে প্রিপোজিশন বলে। তাহলে কী হচ্ছে, সাধারণত নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সে অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে, তাদেরকে বলা হয় প্রিপোজিশন। যেমন ইন, যেমন অফ, যেমন অন, যেমন অ্যাট, যেমন টু। তাহলে আমাদের কি, দ্য বয় ইজ লুকিং, বালকটা দেখছে, আমার দিকে দেখছে, কী হবে দ্য বয় ইজ লুকিং অ্যাট মি,
পুট দ্য ডাস্টারটা রাখো অন দ্য টেবিল। আই গো টু স্কুল এভরিডে, ফিশ লিভস ইন ওয়াটার। তাহলে প্রথমে দ্য বয় ইজ লুকিং অ্যাট মি, বালকটা আমার দিকে দেখছে, তাহলে কী হবে দ্য বয় ইজ লুকিং কী হবে অ্যাট মি, দ্য বয় ইজ লুকিং অ্যাট এটি, দ্য বয় ইজ লুকিং অ্যাট মি। 2 নম্বরটা কী আছে পুট দ্য ডাস্টার, পুট মানে রাখো, দ্য ডাস্টারটাকে ড্যাশ দ্য টেবিল, টেবিলের উপরে কী হবে অন দ্য টেবিল, পুট দ্য ডাস্টার কী হবে অন দ্য টেবিল, পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল। এরপর কী আছে আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই, কী হবে আই গো টু স্কুল এভরিডে। তাহলে কী হলো আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই, কী হবে আই গো টু স্কুল এভরিডে, আই গো টু আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই। তাহলে ফিশ লিভস ইন ওয়াটার, জলে বসবাস করে, মাছ জলে বসবাস করে, কী হবে ফিশেস লিভস ইন ওয়াটার। ফিশ আছে তাহলে কী হবে লিভস ইন ওয়াটার, ইন ওয়াটার। তাহলে আমাদের কী হলো নাম্বার 3টা কী আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো, উইথ মানে দিয়ে, দ্য প্রিপোজিশন দিয়ে, গিভেন ইন দ্য হেল্প বক্স, সেগুলো হেল্প সাহায্যকারী খোপে দেওয়া আছে। আচ্ছা সাহায্যকারী যেগুলো দেওয়া আছে দ্য বয় ইজ লুকিং কী হবে অ্যাট মি, বালকটা আমার দিকে তাকাচ্ছে, দ্য বয় ইজ লুকিং কী হবে অ্যাট এটি অ্যাট মি, পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল, আই গো টু স্কুল, ফিশ লিভস ইন ওয়াটার। তাহলে কী হলো পুট দ্য বয় ইজ লুকিং কী হবে অ্যাট মি, পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল, আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই, ফিশ লিভস ইন ওয়াটার, মাছ জলে বসবাস করে। এরপর আমাদের কী হবে এরপর আমাদের আর একটা দিয়ে আছে পেজ নাম্বার 75। পেজ নাম্বার 75-এ আমাদের কী আছে রাইটিং দিয়ে আছে, রাইটিং লিখতে হবে, রাইটিং স্কিল। নাম্বার 4-এ কী আছে রাইট 5 সেন্টেন্সেস, রাইট মানে লেখো, 5 সেন্টেন্সেস মানে 5টা বাক্য লেখো, রাইট 5 সেন্টেন্স মানে 5টা বাক্য লেখো। রাইট এই যে আমাদের রাইট WRIT, রাইট 5 সেন্টেন্সেস, 5টা বাক্য লেখো। টু ডেসক্রাইব ইয়োরসেলফ, বর্ণনা করতে, নিজেকে বর্ণনা করতে, উইথ দ্য হেল্প অফ দ্য ফলোইং হিন্টস, নিচের সংকেতগুলো ব্যবহার করে, নিচের সংকেতগুলো ব্যবহারের দ্বারা বা সাহায্যে। হিন্টস মানে সংকেত কী দেওয়া আছে ইয়োর নেম, তোমার নাম, অ্যান্ড এজ, তোমার নাম মানে কি তোমার নাম, তাহলে আমার নাম, এজ। তাহলে প্রথমে লিখবো আমার নাম শ্রেয়সী রায়, একজনের নাম দেওয়া হচ্ছে, তাহলে মাই নেম ইজ কী হবে শ্রেয়সী রায়, অ্যান্ড এজ কী বলছে অ্যান্ড আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, এবং আমার বয়স হচ্ছে 11 বছর। তারপর কাছে দ্য প্লেস ইউ লিভ ইন, তুমি কোথায় বসবাস করো, তাহলে আমি যেহেতু গ্রামে বসবাস করি আমি লিখবো আই লিভ অ্যাট সিয়াস, আই লিভ অ্যাট সিয়াস। দ্য নেম অফ ইউর স্কুল, তোমার স্কুলের নাম, তাহলে আমরা লিখবো দ্য নেম অফ আওয়ার স্কুল ইজ সিয়াস, বা দ্য নেম অফ মাই স্কুল ইজ সিয়াস RG হাই স্কুল। ইয়োর হবি, তোমার হবি, তোমার শখ কি, মাই হবি ইজ ড্রয়িং, আমার শখ হচ্ছে আঁকা। লাইকস অ্যান্ড ডিসলাইক, পছন্দ অপছন্দ কী হবে আমি ছবি আঁকতে ভালোবাসি, কী হবে আই লাইক টু ড্র পেন্টিং, আই লাইক টু ড্র পেন্টিং। অ্যান্ড ডিসলাইক তোমার অপছন্দ কি, আই ডু নট লাইক টু ডু সামস, আমি অঙ্ক করতে ভালোবাসি না। হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ, বড়ো হয়ে কী হতে চাও, তুমি বড়ো হয়ে কী হতে চাও, তাহলে লিখবো আমরা ইউ এর বদলে কী হবে আই ওয়ান্ট টু বি এ টিচার, ইউ এর বদলে হোয়েন আই গ্রো আপ, আমি বড়ো হয়ে শিক্ষক হতে চাই। তাহলে আমরা প্রথমেই কী লিখবো রাইট, কী বলছে রাইট 5 সেন্টেন্সেস টু ডেসক্রাইব, রাইট মানে লেখো, 5টা বাক্য লেখো, 5টা বাক্য লেখো টু ডেসক্রাইব বর্ণনা করতে, ইয়োরসেলফ নিজেকে বর্ণনা করতে, উইথ দ্য হেল্প অফ দ্য ফলোইং হিন্টস, নিচের পয়েন্টগুলো ব্যবহার করে। তাহলে প্রথমেই আমরা লিখবো কী আছে ইয়োর নেম, ইয়োর, তাহলে হেডিংটা আমাদের কী হবে ইয়োর সেলফ আছে, ইয়োর সেলফ পরিবর্তে আমরা কী লিখবো মাই সেলফ, ইয়োর সেলফের পরিবর্তে আমরা কী লিখবো মাই সেলফ। তাহলে আমরা প্রথমেই লিখবো এই যে এখানে লেখা আছে ইয়োর সেলফের পরিবর্তে আমরা লিখবো মাই সেলফ, ইয়োর সেলফের পরিবর্তে আমরা লিখবো মাই সেলফ। হেডিংটা কী হবে মাই সেলফ, MYSELF, মাই সেলফ, হেডিংটা দেওয়া হয়ে গেল। এরপর প্রথম সেন্টেন্সটা লিখবো ইয়োর নেম আছে, তাহলে মাই নেম ইজ লিখবো, মাই নেম ইজ। এরপর আমরা লিখবো মাই মাই নেম NAME, মাই নেম ইজ IS, মাই নেম ইজ শ্রেয়সী SHREYASI, মাই নেম ইজ শ্রেয়সী রায়, মাই নেম ইজ শ্রেয়সী রায়।
তার এরপর আমাদের অ্যান্ড এজ বলেছে এবং এর সাথেই টেনে দেবো অ্যান্ড এএনডি অ্যান্ড আই অ্যাম 11 years old ELEVEN 11 years YEARS 7 years old OLD আমার বয়সটা কত 11 বছর তাহলে মাই নেম ইজ শ্রেয়সী রায় আমার বয়সটা আমি হচ্ছে শ্রেয়সী রায় অ্যান্ড আই অ্যাম 11 years old এবং আমার বয়সটা কত 11 বছর একটা বাক্য হয়ে গেল দ্য প্লেস ইউ লিভ ইন তুমি কোন স্থানে বসবাস করো তাহলে লিখবো আই লিভ অ্যাট সিয়াস তারপর লিখবো আমরা আই লিভ অ্যাট সিয়াস আমি সিয়াসে বসবাস করি কী হবে আই লিভ LIV আই লিভ অ্যাট AT আই লিভ অ্যাট সিয়াস SIHAS আমি সিয়াসে বসবাস করি কী হবে আই লিভ অ্যাট সিয়াস তারপর কাছে দ্য নেম অফ ইউর স্কুল তোমার স্কুলের নাম কি তোমার স্কুলের নাম তাহলে কি লিখবো আমরা দ্য নেম ইউর বদলে কি মাই দ্য নেম অফ মাই স্কুল ইজ সিয়াস RG হাই স্কুল আমরা লিখবো দ্য নেম দ্য THE দ্য নেম NAME the name of OF the name of my MY the name of my school SCHOOL the name of my school is IS the name of my school is Sias RG High School Sias SHIHS Sias the name of my school is Sias RG High School R full stop G full stop high 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 School the name of my school is Sias RG High School হয়ে গেল এরপর ইওর হবি তোমার হবি কী হবে তোমার শখ তাহলে কি মাই হবি ইজ ড্রয়িং আমরা লিখবো মাই MY মাই হবি হবি HOBBY মাই হবি ইজ IS ড্রয়িং DRAWING মাই হবি ইজ ড্রয়িং DRAWING তাহলে কী হলো মাই হবি ইজ কী হলো ড্রয়িং আমার হবিটা কী হলো ড্রয়িং DRAWING মাই হবি ইজ ড্রয়িং তারপর কি লেখা আছে লাইকস অ্যান্ড ডিসলাইকস পছন্দ অপছন্দ তাহলে কী হবে আমি পছন্দ করি কী হবে আই লাইক টু ড্র পেন্টিং আমি ছবি আঁকতে পছন্দ করি কী হবে আই লাইক তাহলে আমরা লিখবো আই লাইক LIKE আই লাইক টু TO2 আই লাইক টু ড্র DRAW I like to draw painting PAINT painting I like to draw painting আমি ছবি আঁকতে পছন্দ করি এবার I like to draw painting PAINTING I like to draw painting আর dislike অপছন্দ কী হবে ফুল স্টপ দিয়ে I do not like to do sums আমি অঙ্ক কষতে ভালোবাসি না তাহলে I do not like LIKE I do not like to do sums to TO2 do DO2 sums আমি অঙ্ক করতে ভালোবাসি না কী হবে I do not like to do sums আমি অঙ্ক করতে ভালোবাসি না এরপর কী আছে হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ বড় হয়ে কী হতে চাও তাহলে ইউ এর বদলে আই তাহলে আই ওয়ান্ট টু বি এ টিচার হোয়েন আই ইউ এর বদলে আই হবে হোয়েন আই গ্রো আপ আমি বড় হয়ে শিক্ষক হতে চাই তাহলে I want WANT I want to be a I want to be a teacher TACHER তাহলে কী হবে I want to be a teacher when 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 I grow up যখন আমি বড় হয়ে when I grow GROW when I grow up UP when I grow up তাহলে কী হলো আমাদের কী হলো প্রথম সেন্টেন্সটি কী হলো ইওর নেম অ্যান্ড এজ তোমার নাম এবং বয়স তাহলে কী হলো মাই নেম ইজ শ্রেয়সী রায় অ্যান্ড আই অ্যাম 11 years old এবং আমার বয়সটা 11 বছর আই লিভ অ্যাট সিয়াস আমি সিয়াসে বসবাস করি তারপর কী দ্য নেম অফ ইউর স্কুল তোমার স্কুলের নাম আমরা লেখা হয়েছে দ্য নেম অফ ইওরের বদলে কী হচ্ছে মাই স্কুল লেখা হয়েছে তাহলে দ্য নেম অফ মাই স্কুল ইজ সিয়াস RG হাই স্কুল স্কুলের নাম যে যার স্কুলের নাম লিখতে হবে সিয়াস RG হাই স্কুল এরপর কী আছে হবি ইওর বদলে মাই তাহলে মাই হবি ইজ ড্রয়িং আমার হবি হচ্ছে ড্রয়িং করা ওটা আঁকা
আই লাইক টু ড্র পেন্টিং, আমি ড্র করতে ভালোবাসি, পেন্টিং আমি ছবি আঁকতে ভালোবাসি। আর ডিসলাইকস কী হবে, আই ডু নট লাইক, আমি পছন্দ করি না। টু ডু সামস, অঙ্ক কষতে পছন্দ করি না। এরপর কী আছে, হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ, বড় হয়ে কী হতে চাও, আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি টিচার হতে চাই। হোয়েন আই গ্রো আপ, আমি বড় হয়ে হোয়েন আই গ্রো আপ, আমি বড় হয়ে কী হতে চাই, যখন আমি বড় হবো আমি কী হতে চাই, একজন টিচার হতে চাই। তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব, স্কুলের নাম হচ্ছে আমাদের মাথাভাঙা গার্লসের হাই স্কুল, ক্লাস 5-এর মাথাভাঙা গার্লস হাই স্কুলের এটি আমাদের প্রশ্নপত্র। প্রথমেই আমাদের একটা সিন দিয়ে আছে, এই সিনটা আমরা লিখেছি লেসন নাম্বার 6 থেকে নেওয়া হয়েছে, দ্য ক্লেভার মাঙ্কি, চালাক বানর। পেজ নাম্বার 62 থেকে 74 পর্যন্ত পুরো প্যাসেজটা আছে। এই প্যাসেজটা নেওয়া হচ্ছে পেজ নাম্বার 62-এ ফার্স্ট প্যারা, আর এই প্যারাটা নেওয়া হচ্ছে পেজ নাম্বার 63 ফার্স্ট প্যারা থেকে নেওয়া হয়েছে। প্রশ্নগুলো প্রথমেই লেখা আছে, এতে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অ্যান্সার মানে উত্তর দাও নিচের প্রশ্নগুলি। হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, বানরটা কোথায় বসবাস করতো, ডিড আছে লিভটা লিভড হয়ে গেছে, তার আমাদের লেখা হয়েছে দ্য মাঙ্কি লিভড। প্রথমেই লেখা হয়েছে দ্য মাঙ্কি, টিটা বড়াতে হয়েছে দ্য মাঙ্কি, তারপর লেখা হয়েছে লিভড, লেখা হয়েছে দ্য মাঙ্কি লিভড। তাহলে আমাদের এই এতটা লেখা হয়েছে দ্য মাঙ্কি লিভড লেখা হয়েছে। তারপরে আমরা কি লিখেছি, অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, এই যে অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার এটা আমরা লিখে দিয়েছি। তাহলে দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার একটা হয়ে গেল। 2 নম্বরটা কি আছে, হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড, কেন সেখানে বিপদ ছিল না, রিভার আইল্যান্ড তার নদী দ্বীপে কোনো বিপদ ছিল না কেন, আমরা লিখেছি দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল, সেখানে কোনো কী ছিল না, কোনো প্রাণী ছিল না। তাহলে প্রথমেই লেখা হচ্ছে দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল, তারপর লেখা হচ্ছে অন দ্য রিভার আইল্যান্ড, এটাই লেখা হচ্ছে দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল অন দ্য রিভার আইল্যান্ড দিয়ে কোমা দেওয়া হয়ে গেছে। কোমা দেওয়ার পর প্রশ্নটা দেখে লেখা হয়েছে প্রথমে দেয়ার লেখা হয়েছে, এটা লেখা হয়েছে, তারপরে এটা লেখা হয়েছে দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি, এটা লেখা হয়েছে। তাহলে দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল অন দ্য রিভার আইল্যান্ড, তারপর কোমা দেওয়া হয়েছে, কোমা দেওয়ার পর লেখা দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি পর তারপর ফুল স্টপ অবশ্যই দিতে হবে আমাদের। আমরা যদি প্রশ্ন করার সময় জিজ্ঞাসা সূচক চিহ্ন দিতে হয়, আর উত্তর দেওয়ার সময় পাংচুয়েশন মার্ক হিসাবে আমাদের ফুল স্টপ ব্যবহার করতে হয় আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি, বানরটার কাছে কোনটা আকর্ষণীয় ছিল, এখানে আকর্ষণীয় ছিল আমাদের 3টে জিনিস, সুইট অ্যান্ড জুসি ফুড, সুইট মিষ্টি এবং জুসি রসালো, এবং হচ্ছে ডেলিশিয়াস সুস্বাদু ফল, 3টে আছে। তাহলে আমরা লিখেছি সুইট অ্যান্ড জুসি অ্যান্ড দ্য ডেলিশিয়াস ফ্রুটস, তাহলে লেখা হয়েছে সুইট অ্যান্ড জুসি অ্যান্ড দ্য ডেলিশিয়াস ফুডস। তারপর এখানে ওয়াজ আছে, 3টে আছে, 2-এর অধিক হয়ে গেছে, তাহলে ওয়ার লেখা হয়েছে। তাহলে আমরা লিখেছি সুইট অ্যান্ড জুসি অ্যান্ড দ্য ডেলিশিয়াস ফুডস, তারপর ওয়ার দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড, এটাই আমাদের লেখা হয়েছে সুইট। তারপর লিখেছি আমরা সুইট অ্যান্ড জুসি অ্যান্ড দ্য ডেলিশিয়াস ফুডস ওয়ার সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি। এরপর কি আমাদেরকে আছে রাইট, WRIT, রাইট, টি ফর ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস এবং মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লেখো। ইন দ্য গিভেন বক্সে দেয়া ক্ষোভগুলোর মধ্যে দ্য ফ্রুটস ওয়ার টেস্টি, ফলগুলো ছিল সুস্বাদু, তাহলে বিবৃতিটা সত্য, তাহলে আমাদের টি লেখা হয়েছে, এখানে আমাদের টি লিখতে হবে। দ্য রক অন দ্য রিভার ওয়াজ স্মল, পাথরটা যেটা ছিল সেটা ছিল ছোট, এই বিবৃতিটা মিথ্যা, তাহলে আমাদের এফ লেখা হয়েছে, এখানে আমাদের এফ লেখা হয়েছে। এরপর সিএটাকে দ্য মাঙ্কি এনজয়েড দ্য ফ্রুটস, বানরটা কী হলো উপভোগ করেছিল, ফলগুলো উপভোগ করেছিল, তাহলে বিবৃতিটা সত্য, তাহলে আমাদের এখানে কী লেখা হয়েছে, ট্রু লেখা হয়েছে, এখানে আমাদের টি লিখতে হবে, ক্যাপিটালের টি। দ্য মাঙ্কি গট অ্যানাফ, বানরটা পেয়েছিল যথেষ্ট সঙ্গী পেয়েছিল ইন দ্য আইল্যান্ড, দ্বীপপুঞ্জে, বিবৃতিটা মিথ্যা, তাহলে এখানে এফ হবে, আমরা এখানে কি লিখেছি এফ লেখা হয়েছে। এরপর আমাদের কি লেখা আছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ব্যাকরণ এবং শব্দভাণ্ডার। ফিল ইন দ্য 2 আছে, ফিল ইন দ্য ফলোইং চার্ট, ফিল মানে পূরণ করো দ্য ফলোইং চার্ট মানে নিচের চারটা, উইথ সুইটেবল ভার্ব ফর্ম, উপযুক্ত ভার্ব ফর্ম দিয়ে। আমরা জানি যে ভার্ব কাকে বলে, যে শব্দের দ্বারা কোনো প্রকার কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। ভার্বের হচ্ছে 10টা ভাগ আছে, স্টেট, ইভেন্ট, রেগুলার, ইরেগুলার, ফাইনাইট, নন ফাইনাইট, ট্যানজেটিভ, ইনট্যানজেটিভ, মেন, আর হচ্ছে অক্সিলারি। আচ্ছা, এরপর আমার হচ্ছে ভার্বের 3টে ফর্ম, একটা প্রেজেন্ট, একটা পাস্ট, আর হচ্ছে পাস্ট পার্টিসিপল। এখানে ওয়েন্ট হচ্ছে পাস্টে
দেওয়া আছে, প্রেজেন্ট হবে গো, তাহলে গো ওয়েন্ট গান। আর যে গেভটা হচ্ছে পাস্টে দেওয়া আছে, তাহলে গিভ গেভ গিভেন। ইউজটা প্রেজেন্টে দেওয়া আছে, ইউজড। এখানে আমাদের শো হবে শোড শোন। আমাদের কি আছে এখানে আমাদের দেখতে পাচ্ছি ইউজের সাথে ডি বা ইডি যোগ করে ডি যোগ করে হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে এটা যে ভার্বকে প্রেজেন্ট থেকে পাস্টে পরিবর্তন করতে গেলে ডি বা ইডি যোগ করে হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের রেগুলার ভার্ব। যে ভার্বকে প্রেজেন্ট থেকে পাস্টে পরিবর্তন করতে গেলে ডি বা ইডি যোগ করে হয় না, বা নিয়ম মেনে ডি বা ইডি যোগ করে নিয়ম মেনে চলে না, তাকে বলে ইরেগুলার ভার্ব। এখানে হচ্ছে শোড শোন। এবার শোন। আচ্ছা, নাম্বার 3 কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ দ্য প্রিপোজিশন দিয়ে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ করো উইথ দ্য প্রিপোজিশন দিয়ে। গিভেন ইন দ্য হেল্প বক্স সাহায্যকারী, গিভেন যেগুলো সাহায্যকারী খোপে দিয়ে আছে। আচ্ছা, দ্য বয় ইজ লুকিং, বালকটা কী হচ্ছে তাকাচ্ছে, অ্যাট মি। দ্য বয় ইজ কী হবে, লুকিং অ্যাট মি। পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল। আই গো টু স্কুল এভরিডে, আমি স্কুলে যাই প্রতিদিন। ফিশ লিভস ইন ওয়াটার। তাহলে প্রথমেরটাকে আমরা জানি যে প্রিপোজিশন হচ্ছে কাকে বলে, প্রিপোজিশন পার্টস অফ স্পিচের একটা অংশ। প্রিপোজিশন হচ্ছে কাকে বলে, যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের আগে বসে এবং নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে, তাকে বলে প্রিপোজিশন। যেমন হচ্ছে দ্য বয় ইজ লুকিং, কী হলো, দ্য বয় ইজ লুকিং অ্যাট মি। পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল। আই গো টু স্কুল হলো ফিশ লিভস ইন ওয়াটার। আচ্ছা, কী হলো, দ্য বয় ইজ লুকিং কী হলো, অ্যাট মি। পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল। আই গো টু স্কুল এভরিডে। ফিশ লিভস ইন ওয়াটার। হেল্প বক্সে দেওয়া আছে ইন, অফ, অন, অ্যাট, আর হচ্ছে টু। এরপর আমাদের কি আছে, পেজ নাম্বার 75-এ রাইটিং দিয়ে আছে। পেজ নাম্বার 75-এ একটা রাইটিং দিয়ে আছে। রাইটিংটা আমাদের করতে হবে। রাইটিংটা কী লেখা আছে, প্রথমেই রাইট মানে লেখো। রাইট 5 সেন্টেন্সে, রাইট মানে লেখো 5 সেন্টেন্সে মানে 5টা বাক্য লেখো। টু ডেসক্রাইব মানে বর্ণনা করতে। ইয়োরসেলফ মানে নিজেকে। উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হিন্টস, উইথ মানে সাহায্যে, দ্য হেল্প মানে উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হিন্টস নিচের সংকেতগুলোর সাহায্যে। প্রথমে হিন্টস দেওয়া আছে, সংকেত কী আছে, ইয়োর নেম তোমার নাম, তাহলে ইয়োর নেম অ্যান্ড এজ। তাহলে আমরা একটা সেন্টেন্স লিখব, মাই নেম ইজ শ্রেয়সী রায় অ্যান্ড আই অ্যাম 11 years old। আচ্ছা, দ্য প্লেস ইউ লিভ ইন, তাহলে কি লিখবো আমরা, আই লিভ অ্যাট সিয়াস, যেহেতু গ্রামে বসবাস করি তাহলে আই লিভ অ্যাট সিয়াস। তারপর দ্য নেম অফ ইয়োর স্কুল, তোমার স্কুলের নাম, তাহলে আমরা লিখবো দ্য নেম অফ মাই স্কুল ইজ সিয়াস আরজি হাই স্কুল। ইয়োর হবি তোমার শখ, তাহলে মাই হবি ইজ ড্রয়িং। লাইকস মানে পছন্দ, অ্যান্ড ডিসলাইক পছন্দ অপছন্দ, কী পছন্দ আর অপছন্দ কী হবে, তাহলে আই লাইক কী হবে, আই লাইক টু ড্র পেন্টিং, আমি পছন্দ করি ছবি আঁকতে। আর আমি কি অপছন্দ করি, আই ডু নট লাইক টু ডু সামস, আমি অঙ্ক কষতে পছন্দ করি না। আর হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ, তুমি কি হতে চাও যখন তুমি বড় হবে, তাহলে লিখবো আমরা ইউ এর পরিবর্তে আই, তাহলে আই ওয়ান্ট টু বি এ টিচার। হোয়েন আই, ইউ এর বদলে আই হবে, হোয়েন, তাহলে আই ইউ এর বদলে তাহলে আই ওয়ান্ট টু বি এ টিচার হোয়েন আই গ্রো আপ। তাহলে আমরা প্রথমে হেডিংটা কী হবে, ইউর সেলফ পরিবর্তে কী হবে, মাই সেলফ, দেখানো হয়েছে মাই সেলফ। তাহলে লেখা হয়েছে মাই নেম ইজ শ্রেয়সী রায় অ্যান্ড আই অ্যাম 11 years old, I live at সিয়াস। তারপর লেখা আছে দ্য নেম অফ মাই স্কুল ইজ সিয়াস আরজি হাই স্কুল। মাই হবি ইজ ড্রয়িং। আই লাইক টু ড্র পেন্টিং, আমি আমি পছন্দ করি ছবি আঁকতে। আই ডু নট লাইক টু ডু সামস, আমি অঙ্ক কষতে পছন্দ করি না। আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি টিচার হতে চাই, শিক্ষক হতে চাই। হোয়েন আই গ্রো আপ, যখন আমি বড় হব। এটাই হচ্ছে আমাদের পুরো উত্তরটা, আমাদের এখানে পুরোটা দেখানো হলো।